এই জিনিসটা এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষের এই জিনিসটা খুব পরিমাণে দরকার। দেখি তো কি আছে, বাঘ ভাল্লুক নাকি? আপনারা বলুন তো দেখি কি আছে এখনো পর্যন্ত। তো ঠাকুমার জন্য একটা গিফট নিয়ে এসেছি আবারও, আর এই গিফটটা দেবো যে আমি তো খুব খুশি ঠাকুমাকে দেবো, আর তার থেকেও বেশি খুশি আপনারা। আমি যখনই ঠাকুমাকে কোনো উপহার দিই, কোনো গিফট দিই, আমার থেকে বেশি খুশি হন আপনারা। কেন আমি জানি না, সেই ভিডিওতে ভিউজ হয় প্রচুর, লাইকও হয়। আশা করি এই ভিডিওতে প্রচুর ভিউজ হবে, প্রচুর লাইক হবে, আর কমেন্টও প্রচুর আসবে। আর একটা ছোট্ট কথা বলি, আজকে যেই উপহারটা ঠাকুমাকে দেবো, ঠাকুমাকে দেখিয়েছি উপহারটা, কিন্তু এর ভেতরে কি আছে ঠাকুমাকে বলিনি। এবারে এই উপহারটা সম্বন্ধে আপনাদের একটু বলে রাখি। এই জিনিসটা এমন একটা জিনিস, শুধু ঠাকুমার দরকার না, ঠাকুমার পরিবারেরও দরকার। তার সাথে সাথে আর ঠাকুমার ভিডিও যারা দেখেন প্রত্যেকটা মানুষের এই জিনিসটা খুব পরিমাণে দরকার। এটা হচ্ছে এমনই একটা জিনিস। তাহলে এটার মধ্যে কি আছে আপনাদের জানার কৌতূহল হচ্ছে, ঠিক তো? তাহলে চলুন ঠাকুমাকে এটা দিই এবং এটা খুলে দেখাই এর মধ্যে কি আছে। তাহলে তাড়াতাড়ি করে চলুন আমার সাথে আসুন। ঠাকুমা এনাও। এটা কি কালকে দিয়েই তো আমার এই কথা, আমার তো দেখাচ্ছ না। তুমি খোলো, এমন একটা জিনিস আনছি না, তোমার খুব দরকার। তাই? হ্যাঁ, কি জিনিস? আমি তো কালকে দিয়ে বলছি একটু খোলো দেখি। ওই যে সবাই তোমার দেখবে তো, তার জন্য একসাথে সবাইকে দেখাচ্ছি, তোমাকে দেখানো যাবে। আচ্ছা দেখো, খোলো তো দেখি কি জিনিস। কি করো এখন? আমি মোটর শাক বাড়ি। এই শাকগুলো সরাও, আমি এটা খুলি। হ্যাঁ খোলো, সরাও। তো যাই হোক, এখন এটা ওপেন করি, এর ভেতরে কি আছে ঠাকুমাকে দেখাও, সঙ্গে আপনাদেরও দেখাই। দারুণ 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 একটা জিনিস। অবশ্যই কৌতূহল প্রচুর পরিমাণে হয়ে গেছে আপনাদের এখনো পর্যন্ত। তাহলে চলুন এটা খুলি, আসুন। এটার মধ্যে কি আছে দেখি তো কি আছে, বাঘ ভাল্লুক নাকি? ঠাকুমা যা জিনিস এনেছি না, তোমার এটা দরকার প্রচুর পরিমাণে। আপনারা বলুন তো দেখি কি আছে এখনো পর্যন্ত। লম্বাই কি, দাঁড়াও ঠাকুমা বলবে হ্যাঁ কি আছে। ঠাকুমা এই ধরো, এটা হচ্ছে ঢাকনা। কি চালের ড্রাম? না, কি জিনিস এই জিনিস দুটো আনছি। আচ্ছা দেখি, চালের ড্রামে। চালের ড্রাম, দাঁড়াও, প্রচুর টাইট। আপনারা বলুন তো এর মধ্যে কি আছে। আচ্ছা হ্যাঁ ধরো, চালের ড্রাম, চাল রাখবে। হ্যাঁ তো চালের ড্রামই তো এটা। চাল না, চালের ড্রাম না, দাঁড়াও আমি বলছি, আমি বলতে পারবো না। হ্যাঁ এই দেখুন আপনারা, এই যে ফিল্টার, ঠাকুমার পেট ভালো করার জন্য এই ফিল্টার এনেছে। এই দেখুন, ও আমারে বোকা মনে করেছে। এটা হচ্ছে জলের একটা ফিল্টার। তার কারণ হচ্ছে কি, ঠাকুমার বাড়িতে যেই জল ঠাকুমারা খায় কল থেকে, টাইম কলে প্রচুর পরিমাণে আয়রন বেরোয়। আমি দেখেছি সেই জল ঠাকুমারা খায়, তাতে কি হয়, পেটে পাথর হওয়ার চান্স থাকে। তো ঠাকুমাকে এটা এনে দিয়েছি, আমার বাড়িতেও এটা আছে। ঠাকুমার পেটে পাথর পড়বে না? জল খাবে না, এই জল খাবে, শরীর ভালো থাকবে। আমার বাড়িতেও একটা কিনেছি, তাই আমি ভাবলাম না ঠাকুমার জন্য একটা নিয়ে যাই, খুব দরকার। তার কারণ দেখুন, অনেকে কি মানে বোতলে বোতলে এখন জল কিনে খায়, 20 লিটার যে জলের জারগুলো থাকে। আমি বলবো এই জিনিসগুলো যদি আপনারা কিনে নিতে পারেন না, এতে খুব খুব ভালো। তো চলুন এটাকে আমি সেট করি এবং জল ভরেও এখানটায় আমি রাখি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন এটাকে কিভাবে সেট করতে হয়, ধুতে হয় দেখে নিই। কল দিয়েছে, এই কলটাও খুব ভালো, শক্ত আছে, মজবুত আছে। এই কলটা এখন এর ভেতরে লাগিয়ে নি। ঠাকুমা এই যে কলটা লাগিয়ে দিলাম, বুঝলে? জীবনে তো হইতো না, তাও তোমার ভাগ্যে সব হইতেছে আমার। আরে তুমি এখন সেলিব্রিটি, সব পাবে, যা চাইবে তাই পাবে। সেলিব্রিটি দেখে তো হিউজ কমে গেল। না, তুমি এখন যা চাইবে তাই পাবে। ঠাকুমার একটু দুদিন ধরে মনটা খারাপ আছে, ঠাকুমার ভিডিওতে একটু ভিউজটা কম যাচ্ছে। তো ঠাকুমা প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে যে আমি ওই রান্নাটা করলাম, কত ভিউজ হয়েছে, কত কমেন্ট এসছে। তো যখনই শুনে একটু ভিউজটা কম এসছে, ঠাকুমার মনটা একটু খারাপ। বলে আমি তো রান্না ঠিকই করি, সবাই তাহলে দেখে না কেন?
আমরা ঠাকুমা আরো ভালো করতে হবে। হ্যাঁ, কোন দোষ হয় আমার একটু বলুন, আমি সেই পথেই চলবো। তো যাই হোক, কথা বলতে বলতে কলটাও লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আরেকটা জিনিস দেখার, এটা হচ্ছে ফিল্টার। এই ফিল্টারটা প্রথমে ধুতে হবে ভালো করে, তারপর এর মধ্যে সেট করতে হবে। চলুন এটা ধুয়ে নিই, একটু দেখাই আপনাদের। ফিল্টারটা তুমি 6 মাস পর পর ধুয়ে দেবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে ফিল্টারটা, এই ফিল্টারটার মধ্যে না একটুখানি পাউডার লাগানো থাকে। এই যে সাদা সাদা পাউডার আছে, দেখুন এই যে সাদা সাদা পাউডার আছে, এগুলো একটু জল দিয়ে ভালো করে ধুতে হবে। তাই এগুলো আমি ধুয়ে ভালো করে সেট করে দিয়ে যাই, কারণ ঠাকুমা পারবে না। দুটো ফিল্টার আছে, চলুন এটা ধুয়ে নিই। এটা ভালো করে একটু ধুয়ে নিতে হবে। এর মধ্যে একটা সাদা সাদা পাউডার থাকে, ওই পাউডারগুলো থাকলে কি হবে, জলে যখনই জল খাবে একটা গন্ধ বেরোবে বিচ্ছিরি। তার জন্য এটাকে ভালো করে একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে। এই ধোয়ার পর একবার লাগিয়ে দিলে আর ধুতে হবে না। এই দেখুন, এর ভেতরে দুটো ছিদ্র দেখা যাচ্ছে। এর ভেতরেই এই যে ফিল্টারটা আছে, এটার মধ্যে ভরে নেবো। তাহলে আমি এর মধ্যে এটা সেট করে নিই, তারপর এর মধ্যে জল ভরে আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, এটা জলটা ভরে এসছে অলরেডি, আর একটু ভরুক, তারপরে এটা ওখানে রেখে দেবো। তো যাই হোক, এটার মধ্যে এখন এটা ভরে লাগিয়ে দিচ্ছি। সেট হয়ে গেছে। ঠাকুমা ঢাকনাটা দাও। ফিল্টারের জল খাবো, পেট পরিষ্কার থাকবে আমার, তাই তো? এই ফিল্টার ঠাকুমার বাড়িতে লাগিয়ে দিলাম, লাইফ টাইমের জন্য ঠাকুমা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, যাও ছিল না, তাও আস্তে আস্তে। এই ফিল্টারটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর যারা চাপ কলে জল খান কিংবা টাইম কলে জল খান, আমি বলবো ফিল্টারটা কিনে নেবেন। এটা দামও খুব কম, দোকানে খোঁজ করবেন পেয়ে যাবেন। এতে অনেক ভালো কাজ হয়। রাতে জল ভরে রেখে দেবেন, আর গরমকাল পড়ছে, এটা ঠাকুমার খুব দরকার হবে। আমার দিদি ভাইরা অ্যাকাউন্টে খায়। কিসে খায়? অ্যাকাউন্টে। অ্যাকাউন্টটা কি জিনিস? জল, ওই যে দেওয়ালের সঙ্গে লাগানো থাকে। তাই? হ্যাঁ, এখন এটা কেউ করে। আমি গরিব মানুষ, দিত, তোমার আশীর্বাদ করি। ঠাকুমা আমার বাড়িতেও অ্যাকোয়াগার্ড লাগলে লাগাতে পারি, কিন্তু এটা হচ্ছে দেশি ফিল্টার, পুরোনো দিনের এই মাল। এতে পুরো জল পিওর হয়ে বেরোবে। অ্যাকোয়াগার্ড যাদের অনেক পয়সা আছে তারা লাগায় ঠিকই, কিন্তু ওটার সার্ভিস চার্জ খরচা প্রচুর বেশি। এটাতে তোমার কোনো খরচাই নেই, খালি ফিল্টারটা 6 মাসে একবার করে চেঞ্জ করো। ওইটা তুমি ধুয়ে দেবাই করে দেবে। আচ্ছা, চেঞ্জ করে আমি করে দেবো, ওখানে চিন্তা নেই। তাহলে আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ। ঠাকুমা একটা ফিল্টার ছোট্ট উপহার দিলাম। কেমন পরিষ্কার কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে টাটা। এই তো আমার জমিদার বাড়ি।